পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলা মৌডুবি ইউনিয়নের বিয়ে করা স্ত্রী হাত পা বেঁধে মারধর করে তুলে নেওয়ার অভিযোগ করেছেন কামাল গাজী নামক ফেসবুক অ্যাকাউন্ট থেকে। শনিবার রাত ১টার দিকে এ ঘটনা ঘটে বলে দাবি করেছেন ওই ব্যক্তি। রাঙ্গাবালী পটুয়াখালী প্রতিনিধি নয়ন ইসলাম মানজারের পাঠানো তথ্যচিত্রে থাকছে বিস্তারিত। ঘটনার একটি ১৩ সেকেন্ডের ভিডিও গভীর রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে কামাল গাজী। তাতে লিখেন, বিএনপির নেতাকর্মীরা তার বউকে জোর করে তুলে নিয়ে যাচ্ছে। মুহূর্তে ভিডিওটি ভাইরাল হয়ে যায়। এতে আলোচনা সমালোচনা চলে সমানভাবে। ভিডিওতে দেখা যায় কয়েকজন ব্যক্তি এক তরুণীকে জোর করে কোথাও নিয়ে যাচ্ছে। ওই তরুণীকে এ সময় কান্নাকাটি ও চিৎকার করতে দেখা যায়। তরুণীর নাম উম্মে সুলতানা তন্নি। তিনি একই ইউনিয়নের সাখাওয়াত শিকদারের মেয়ে। কামাল গাজীর বড় ভাই মোহাম্মদ সাদ্দাম গাজী বলেন, কিছুদিন আগে পরিবারের অজান্তে কামাল গাজী ওই তরুণীকে বাড়িতে নিয়ে আসেন এবং বিয়ে করেছেন বলে দাবি করেন। ১৫ দিন আগে তিনি স্ত্রীকে নিয়ে বাড়িতে এসে বসবাস শুরু করেন। বিষয়টি বিব্রতকর হওয়ায় মেয়ের বাবাকে ফোনে জানিয়ে মেয়েকে নিয়ে যেতে অনুরোধ জানানো হয়, কিন্তু মেয়ের পরিবার তখন উদাসীন ছিল। তিনি আরও বলেন, কামাল গাজী ছাত্রলীগ করতেন, এ কারণে তরুণীকে নিয়ে বাড়িতে পালিয়ে থাকতে হয়। শনিবার রাত ১২টার দিকে স্থানীয় ইউপি সদস্য ইলিয়াস গাজীর ঘরে তাকে ডেকে নেওয়া হয়। সেখানে মেয়ের বাবা সাখাওয়াত শিকদার সহ ৮ থেকে ১০ জন উপস্থিত ছিলেন। পরে তাদের বাড়ি থেকে কামালের স্ত্রীকে নিয়ে যাওয়ার কথা বলা হয়। সাদ্দাম গাজীর ভাষ্যে, সাখাওয়াত মেয়েকে তাদের বাড়িতে নিয়ে যেতে চাইলে মেয়েটি আপত্তি জানায়। এরপর তাকে জোর করে তুলে নেওয়া হয়। এ বিষয়ে তরুণীর বাবা সাখাওয়াত শিকদার বলেন, তাদের না জানিয়ে বিয়ে হয়েছে। ১৫ দিন আগে তার মেয়ে বাড়ি থেকে পালিয়ে কামাল গাজীর বাড়িতে ওঠে। পরে বিয়ের কাগজপত্র দেখতে চাইলে ছেলেপক্ষ তা দেখাতে পারেনি, তাই আত্মীয় স্বজন নিয়ে মেয়েকে বাড়িতে নিয়ে আসি। তিনি জানান, এখন পর্যন্ত তিনি পুলিশকে কোনো অভিযোগ করেননি। ঘটনার বিষয়ে নিষিদ্ধ সংগঠন রাঙ্গাবালী উপজেলার ছাত্রলীগের সহসভাপতি কামাল গাজীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তার ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়। এ বিষয়ে জানতে চাইলে রাঙ্গাবালী থানার ওসি মোহাম্মদ এমরাত হোসেন বলেন, মৌডুবি ইউনিয়নের সাখাওয়াত শিকদারের মেয়ে উম্মে সুলতানা তন্নি তার পরিবারের অসম্মতিতে ছাত্রলীগের এক ছেলেকে বিয়ে করেছে বলে শোনা গেছে। ছেলের পরিবার বিয়ের কোনো কাগজপত্র দেখাতে পারেনি। শনিবার রাতে মেয়েকে বাবা বাড়ি নিয়ে যান। রাতের এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিতর্ক সৃষ্টি হয়। মেয়ের বাবা পুলিশকে অবহিত করলে হয়তো এ পরিস্থিতি সৃষ্টি হতো না। তবে এই ঘটনায় এখনো কেউ থানায় অভিযোগ করেননি। আপনার বিয়ে হয়েছে কার সাথে? কামাল গাজীর সাথে। কবে বিয়ে হয়েছে? বিয়ে হয়েছে 20 তারিখ। 20 তারিখে। এই বিয়েটা কি আপনার বাবা মায়ের অমতে হয়েছে? হ্যাঁ। আপনার বাবা মায়ের অমতে হয়েছে। গোপনে না প্রকাশ্যে? গোপনে। আচ্ছা, তো গতকালকে কি হয়েছে? গতকালকে রাত্রে তারা আনতে গেছে। কে আনতে গেছে? বাবা চাচা। বাবা চাচারা আনতে গেছে। আচ্ছা, তারপরে আপনারা নিয়ে যাচ্ছে। হ্যাঁ। আপনারা কি কেউ মারধর করছে? না। আরেকটু জোরে বলেন। না। আপনারা কেউ মারধর করে নাই? আপনারা আনতে গেছে, আপনি চলে যাচ্ছেন। আসতে চাই না, আসতে চান নাই, তারপরও নিয়ে যাচ্ছে। জোর করে নিয়ে যাচ্ছে। আপনারা তো এমনি কেউ গায়ে হাত বা মারধর করে নেয়, আপনার বাবা বা চাচা কেউ? 25 তারিখ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট ভাইরাল হয় যে জোরপূর্বক মারতে মারতে হাত পা বেঁধে জনিক কামাল গাজীর স্ত্রীকে কিছু সংখ্যক লোক নিয়ে যাচ্ছে। বিষয়টি সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট এবং ভুয়া। জনিক কামাল গাজীর সহিত পাশের গ্রামের বালিয়াবনিয়া গ্রামের সাখাওয়াত হোসেন ওরফে সাখাওয়াত শিকদারের মেয়ে তন্নির সাথে প্রেমের সম্পর্ক হয়। সেই সুবাদে মেয়ে 7 দিন আগে কামাল গাজী বাড়িতে চলে আসে। এই সংবাদ পেয়ে মেয়ের বাবা, মামা, চাচা এবং আত্মীয় স্বজন গতকাল রাত 10:30টার সময় ছেলেদের বাড়িতে আসে এবং